যুদ্ধে ইরানকে সহযোগিতা করতে বাংলাদেশে 12,000 সেনা পাঠাচ্ছেন তারেক রহমান। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। বিরোধী দলীয় নেতার বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে, মানুষ এটা মেনে নেবে না বললেন নাহিদ ইসলাম। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভাষণে ঘোষণা করেছেন যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ইরানকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 12,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া এবং ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য। আমরা ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তাদের প্রতিরক্ষা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। সরকারি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত গত কয়েকদিন ধরে চলা উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী প্রধানদের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 12,000 সেনার মধ্যে থাকবে পদাতিক, বিশেষ বাহিনী, প্রকৌশলী ইউনিট এবং লজিস্টিক সাপোর্ট টিম। সেনারা প্রাথমিকভাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানা গেছে, যেখানে ইরানের প্রতিরক্ষা লাইন সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। এই ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আগ্রাসী নীতির কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়েছে। বাংলাদেশ এই অস্থিরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা করবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক এবং অযৌক্তিক। এতে করে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। আমরা ঢাকাকে সতর্ক করছি যেন তারা এই পথ থেকে সরে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে যে এই ধরনের হস্তক্ষেপ ইরানের আগ্রাসী নীতিকে আরও উস্কে দিবে। ইরানের অস্থায়ী সরকারের পক্ষ থেকে অবশ্য এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ভাইয়েরা মুসলিম উম্মার প্রতি তাদের দায়িত্ব পালন করছে। আমরা তাদের সাহসিকতার প্রশংসা করি এবং এই সহযোগিতা দীর্ঘস্থায়ী হবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ঘোষণা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ক্ষমতাসীন বিএনপি এবং তার মিত্ররা এটাকে জাতীয় মর্যাদা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে। বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আর কারো